করে যে আমরা কীভাবে আমাদের একে অপরকে আমরা দেখি, আমরা কীভাবে বিভিন্ন সম্পর্ককে ট্রিট করি। প্রেক্ষাগৃহে 25 দিন পূর্ণ করল কৌশিক গঙ্গোপাধ্যায়ের আজও অর্ধাঙ্গিনী। সেই উপলক্ষে কলকাতার সিনেপলিস বিশেষ প্রদর্শনীর আয়োজন করল ওমেন টাইমস। সহযোগিতায় ছিল স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করা সংস্থা নিউ ট্রাইজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ছবির অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান এবং ইন্দ্রাশিস রায়। বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন চিকিৎসক সোহিনী শাস্ত্রী। সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন চিকিৎসক রতন্তী ঘোষ, পুতুল ধর, চিকিৎসক পায়েল কে রায় এবং ঋদ্ধি ভট্টাচার্য। 2023 সালের অর্ধাঙ্গিনীর পরবর্তী গল্প নিয়েই ছবি হয়েছে আজও অর্ধাঙ্গিনী। ছবিতে শুভ্রা, মেঘনা এবং সুমনের চরিত্রে রয়েছে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান এবং কৌশিক সেন। ইন্দ্রাশিস রায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। পারিবারিক বিয়ের আবহে পুরনো সম্পর্ক, চাপা সত্য এবং দুই নারীর জীবনের নানা টানাপোড়ে নতুন করে সামনে আসে। নারীর অনুভূতি, আত্মসম্মান ও নিজস্ব অস্তিত্বকে গল্পের কেন্দ্রে রাখার জন্যই ছবিটিকে 25 দিন পূর্তিতে সম্মান জানানো হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়। ওমেন টাইমসের প্রধান নির্বাহী মুনমুন চক্রবর্তী বলেন, শুধু জাঁকজমক নয়, সততা এবং বাস্তব চরিত্রের কারণে এই ছবি 25 দিন টিকে থাকে। সেই সাফল্যকেই আমরা উদযাপন করতে চেয়েছি। 25 দিন ধরে দর্শকের ভালোবাসা পেয়েছে আজও অর্ধাঙ্গিনী, আর সেই সাফল্যকেই বিশেষভাবে উদযাপন করল আয়োজকরা। একটা হোমওয়ার্ক থাকেই, স্ক্রিপ্ট লেভেলে একটা হেল্প হয়। আর তাছাড়া আমরা তো অর্ধাঙ্গিনী যখন করেছি তখন সম্পর্কে একটা পর্যায়ে অবধি দেখেছি তার জীবনটা কেমনভাবে এগিয়েছে। তো মাঝের যে 3 বছর তার মধ্যে তার জীবনে কি হলো সেটাকে ভেবে নেওয়া, তার মানসিক পরিবর্তন কেমন হয়ে থাকতে পারে একা থাকতে থাকতে, সেরকমভাবে ভাবছে নিজেকে নিয়ে, নিজের জীবনটা নিয়ে, সেটা নিয়ে ভাবনাটা একটা টেক্সট করার একটা মজা ছিল আমাদের। না না, কোনো বার্তা নেই, সম্পর্ক চিরকাল যুগে যুগে না। আমাদের দাদিদিরা কিন্তু সমস্যা ছিল, তারা তাদের সহনশীল ছিল, তারা সহ্য করত। আর এখনকার মানুষ বলে ফেলেন, এখনকার নারী স্বাধীন, তারা অনেক কিছু যে কোনো জিনিস বরদাস্ত করেন না তারা। আর যে কারণে শুভ্রার মতো চরিত্র সার্ভিস করে। যখন পৃথিবীতে গিয়ে হাউসফুল থাকে তখন দর্শক তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে করতে, এবং সেটা প্রথম পার্টের থেকে অনেক বেশি পরিমাণে করেছে। কাজে পার্ট 3 তাদের দাবি তো থাকবেই। এবার আমাদের কনফিডেন্সের ব্যাপার, আমরা তাদেরকে এর থেকেও আরো ভালো ছবি দিতে পারছি কিনা সেটা বিচার করে দেখা। সবাই ভালো থাকবেন, এইভাবেই আমরা প্রচুর অনেকে না দেখবে ততক্ষণ কিন্তু এই ধরনের এনজয়মেন্ট সত্যি সব মিলেমিশে বইটার একটা অপূর্ব গল্প আছে এবং সবাইকে বলবো দেখতে ভালোভাবে দেখে প্রত্যেকে ঠিক আছে একবার দেখলাম আর কিছু আজকে দেখলাম প্রথমত বলি যে ওমেন টাইমসের তরফ থেকে আজকে খুব সুন্দর প্রোগ্রাম ওরা অর্গানাইজ করেছে। 30 ডেজ আজকে উদযাপন হচ্ছে আজও অর্ধাঙ্গিনী, এবং আজও অর্ধাঙ্গিনী মানে বেঙ্গলি ফিল্ম খুবই কম হয়, এবং আমি একজন বাঙালি হিসাবে চাইবো যে এরকম সিনেমা আরও আসে। অসাধারণ অভিনয় করেছেন জয়া আহসান এবং তো আজকে আমি এখানে যে গেস্ট হিসাবে এসেছি কিছু কাজের ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ততা যখন অ্যাজ এ বেঙ্গলি যখন ভালো সিনেমা বের বাংলা তখন আমি সবসময় চেষ্টা করি দেখতে। তো আজকে সেলিব্রেশনটা কেক কাটিংটা ভীষণ ভালো লাগলো, খুবই আমরা এনজয় করেছি। আর ওরা এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, আমি আমার তরফ থেকে ওদের অনেক অনেক ভালোবাসা হচ্ছে, তারা খুব বিশেষ করে থ্যাংক ইউ। সেখানে একটা লেসন নিয়ে মানুষ হিসেবে আমাদের সেই লেসনগুলো আমাদের ভেতর থেকে যায়, এরপরে জার্নিগুলো সেভাবে চলে শুরু করে। আমি যেমন প্রত্যেকটা ছবি থেকে কিছু না কিছু শিখি, যে ভালো বই পড়লে, ভালো ফিল্ম দেখলে যে শিক্ষাটা আমরা ভেতরে নিই এবং সেটাকে ধারণ করি, সেটাকে ঠিক জায়গায় আমরা লাইফে চলে
চেয়ে বড় পাওনা বা কিছু নেই। আমি হয়তো অভিনয় করছি, দর্শক পাখিরা দেখছি, কিন্তু অভিনয় করতে গিয়েও তো আমি অনেক কিছু শিখছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।